হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, তো ভালো খারাপ মিলিয়েও আছি। শারীরিকভাবে সুস্থ হলেও বাচ্চা কাচ্চা নিয়ে খুবই বিজি থাকি। বাচ্চাদের এক্সাম চলে, এই তো। তো আমি শর্টকাট দ্রুত ডাল রান্না করব। আজকে মুসুরির ডালটা ভুনা করব। দেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে তারপরে ডালটা কষিয়ে নিলাম। আমি সব কষায় ডালটা আমার কাছে বেশি মজা লাগে। আমি একসাথে মিক্স করে যে সব মাখায় বসে ওটা আমার অত ভালো হয় না। দেন আমি এক চুলায় ডাল সুন্দরভাবে কষাইতেছি, আর এক চুলায় বাবুর খিচুড়িটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো এই তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেল, এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমার ডাল হয়ে গেল। এখন দেখি আমার আম্মু আসছে আমাদের বাসায়, অনেকগুলি রুটি ফ্রোজেন করে নিয়ে আসছে, কারণ তার নাতিরা খাবে দেখে। কারণ আমি এখন অনেক ব্যস্ত থাকবো কিছুদিন আমার ছেলের পরীক্ষা নিয়ে। এই তো দেন তারপরে আমি চলে গেলাম, আম্মু সব আমাকে কাটাকুটা করে দিল। আমি এখন রান্নাতে চলে যাব, তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। তারপর আমার বাচ্চাকে পড়াতে বসতে হবে। দেন আমি এই তো পেঁয়াজ মরিচ দিয়ে শর্টকাট যেভাবে যা রান্না করা যায় তাই রান্না করতেছি। আজকে সবজিটা আমার রেগুলারই খাওয়া লাগে, কারণ আমি আজকে রোজা ছিলাম, ঠিক আছে। আর যে কে লাইফস্টাইল করলে এই সবজিটা খাওয়াই লাগে। আর আমার শারীরিক দিক থেকে আমার ওয়েট অনেক বেশি, এর জন্য যত দ্রুত সম্ভব কমানো উচিত। এজন্য আমি রেগুলারই চেষ্টা করি ভাতের বদলে সবজিটা খেতে। দেন আমি রেগুলার সবজি রান্না করি। এখন আমি বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করব। সো আমি এখন এই তো পেঁয়াজটা চুলার আঁচে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা বেশি করে দিই, কারণ আমার বাচ্চারা সোনালি মুরগিটা আমি একটু ভেজে আগে রোস্ট খেতাম, রোস্ট ছাড়া মাংস রান্না করে খেতাম না। ইদানিং আমার বাচ্চারা একটু খায়, পছন্দ করে। এজন্য এখন আমি কি করে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে তারপরে আমি মাংসটা রান্না করি। মাংসটা আমি রান্না করি, এটা আপনাদের সাথে কয়েকবার শেয়ার করছি। তো শেয়ার করার আর কিছু নাই, জাস্ট আপনাদের দেখাইতেছি যে আমার এই রান্নাগুলি। এত ব্যস্ততার ভিতরে বাচ্চা তিনটারে নিয়ে রান্না বাড়া সব কিছু আমাকেই করতে হয়। দেন আমি এখন মুরগিটা রান্না করব। এর আগে সবজি রান্না করেছি, ভুনা ডাল রান্না করেছি। এই তো মাংসগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এই তো দেখেন আমি সুন্দর করে ভেজে নিই। অনেক সময় আছে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েও কষানো যায়। ওইটা আমার কাছে দেশি মুরগি যেটা গ্রামের, ওইটা খেতে ভালো লাগে। বাট ঢাকাও তো এই সোনালি পাকিস্তানি এগুলি কী করে দেশি বলে বিক্রি করে, এজন্য আমরা এগুলি আনি, বাচ্চাদের জন্য আনা হয়। তো এই তো আজকে এক মুরগি দিয়ে বড় ছোট বাচ্চাটার জন্য খিচুড়ি রান্না করলাম। আরেকটু ছিল যেটা, ওইটা দিয়ে বড় 2 বাচ্চার জন্য রান্না করলাম। এই তো আমার 3 বাচ্চার খাবার মোটামুটি হয়ে গেল। এভাবে একটু সাশ্রয় করেই চলতে হয়, না হলে হয় না। কারণ জিনিসপত্রের যে দাম, অনেক বুঝা শুনে খরচ করতে হয়। অনেক কিছু মনে চাইলে অনেক কিছু করতে পারি না। দেন এই তো আরও বাচ্চার পরীক্ষা, সব কিছু মিলিয়ে কাজকর্ম মিলে আমি একদমই আর আমার মেজো বাচ্চাটা একটু দুষ্ট, সে ঠিকভাবে পড়াই তোলে না, তার পড়াগুলি কালেক্ট করতে হয় আমার অনেক কষ্ট করে। দেন এই তো আমি মাংস কষালাম, আমার ছেলেদের গল্পগুলি করলাম। এই তো মাংস কষানোর পরে পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলে আমি কাটাকুটা এখন অনেক কিছু আমি শেয়ার করতে পারি না, কারণ যত দ্রুত পারি আমি রান্নাটা করার। কারণ রান্না করে আমার কাজ হলো নিজের গোসল আছে, নামাজ আছে, দেন বাচ্চাদের পড়াশোনা আছে, সব কিছু মিলাই ঝিলাই করতে হয়। এই তো আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এই কষানো মাংসটাই আমার ভালো লাগে, এটা গরু হোক মুরগি হোক যাই হোক, আমি এইভাবে করলে আমার কাছে ভালো লাগে এবং আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এই যে সবজিটা রান্না করছি, ভাত
ডাল, মুরগির মাংস, বাচ্চার সবজি, আজকে পুরোটাই আমাদের পরিবারের খাবার। দেন ইফতারের টাইমে আমি এই খাবারগুলি দিয়ে এখন ইফতার করব। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য।